আমাদের সেই প্রিয় নেতা জননাথ সরকার সাহেব এবং উপস্থিত দলের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে বিগত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মাধ্যমে এদেশের বীর জনতা এবং ছাত্ররা মিলে এই শেখ হাসিনা সরকারকে পরাভূত করে এদেশের রাষ্ট্রীয় সভায় একটি তত্ত্বাবধায়ক সরকার আনতে সমর্থ হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে এবং যারা আত্মহত্যা দিয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে তাদের আত্মীয় আত্মার মাঠফেরত কামনা করতে চাই। মাঠফেরত গান করছি, যারা আজকে আহত হয়ে হাসপাতালে কাজ করছে তাদের রোগ মুক্তি আমি কামনা করছি। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে সাথে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। ইসলামপুরে রাজনৈতিক অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা চাই 17 বছর বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন হামলা মামলার শিকার হয়ে জীবনটা অনেক কষ্টে দিনাতিপাত করেছে। এখন আমাদের সামনে সুদিন আসছে, আমরা চাই সুস্থভাবে সুন্দরভাবে আমরা এই দলটাকে পরিচালনা করার জন্য। কিন্তু একদল চাঁদাবাজ, একদল মুনাফাখোর, ঘুষখোর, তারা এদেশে এই দলটাকে নেতৃত্ব দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছে। আমরা তাদের নেতৃত্ব মানি না, আমরা তাদেরকে মানি না। আমরা সুস্থভাবে ইসলামপুর বিএনপির নেতৃত্ব দিতে চাই। সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে আমরা এই কিছু চাঁদাবাজ বিএনপির নাম ভাঙিয়ে, বিএনপির দলের নাম ভাঙিয়ে কিছু চাঁদাবাজ বিএনপিকে আজকে রাজনৈতিকভাবে কলুষিত করতে চাচ্ছে। আজকে তারা হাঙ্গামা সৃষ্টি করতে চাচ্ছে, বেশি শক্তি দেখাতে চাচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনাদের বেশি শক্তির কোন কর্ম কার্যক্রম ইসলামপুরের মাটিতে করতে দেওয়া হবে না। ইসলামপুরের মাটিতে করতে দেওয়া হবে না। বেশি শক্তি দেখালে আপনাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত জবাব দেওয়া হবে, আপনারা মনে রাখবেন। তাই আমি বলতে চাই সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, MS আহমদ পারভেজ মেমোরিয়াল কলেজের যে দুর্ঘটনা, যে কমিটিকে কেন্দ্র করে সৃষ্ট গন্ডগোল সৃষ্টি করেছে আমাদের বর্তমান অবৈধ কমিটি, যে কমিটি কোন জনগণ তাদেরকে সমর্থন করে না, নুরুল ইসলাম নবাবের নেতৃত্বে ইসলামপুর MS আহমদ পারভেজ মেমোরিয়াল কলেজে একটি হট্টগোলের সৃষ্টি হয়েছে এবং একটা সঠিক সিদ্ধান্তকে প্রিন্সিপালের কলেজ কাউন্সিলের সঠিক সিদ্ধান্তকে তারা চাপ দিয়ে অন্যত্র প্রবাহিত করার যে দৃঢ় পরিকল্পনা, সেটা আমরা আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের সকল সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সেটা প্রতিহত করেছে এবং তাদেরকে চাপ ভাঙা জবাব দিয়েছে। তাই আমি বলতে চাই, আজকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সকল রাজনৈতিক, সকল দলীয় নেতৃবৃন্দকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা টাকা মাত্র আপনারা চলে আসবেন, যে কোনো পরিস্থিতিতে আমাদের মোকাবেলা করতে হবে। আপনারা রাজি আছেন তো ভাই? আজকে যে কোনো পরিস্থিতিতে আমরা অবৈধ কার্যক্রমকে আমরা মোকাবেলা করবো। ইসলামপুরের মাটিতে আমরা ইনশাল্লাহ সুন্দর পরিবেশ সৃষ্টি করব, যাতে সুস্থ রাজনৈতিক নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। সেই প্রত্যাশা আমরা করছি। আজকে আমাদের সেইভাবে আমাদের এগিয়ে যেতে হবে সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। তাই আমি বলতে চাই, কারোর প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, কারোর প্রতি আমাদের কোনো সংস্কৃতি, আমাদের কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আমরা আমাদের জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করার স্বার্থে, সকলের সাথে রাজনীতি করার জন্য আমরা বদ্ধপরিকর। কিন্তু কোনো কুচক্রী মহল যদি রাজনৈতিক ঘোরাবাড়িতে মার স্বীকার করতে চায়, তাদের তো উপযুক্ত জবাব দিয়ে আমার, ভাইয়েরা আমার, তাই আমার বক্তব্য আছে বলি আবহাওয়া। এবার মধ্যে আমার কর্মীরা, আমার দলের নেতৃবৃন্দ যেভাবে বৃষ্টিতে ভিজে, আমি নিজেও বৃষ্টিতে ভিজেছি, দলের সাহেব সহ সকল নেতৃবৃন্দ বৃষ্টিতে ভিজে আজকে যে কর্মসূচি করেছে, এই জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এবং সামনের দিনে আজ সন্ধ্যার পরে নেতৃবৃন্দ আমরা অফিসে আসবেন, আমাদের বিস্তারিত আলোচনা হবে এবং
আগামী দিনে আমাদের সকল কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করে আমাদেরকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই কর্মসূচিতে আমি সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়ামোহন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Hey, Josh.